নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা, আদর্শ গৃহধর্ম ও মা সারদা দেবী। লিখেছেন অলকা বন্দ্যোপাধ্যায়। আজকে দ্বিতীয় পর্ব। এর আগের ভিডিওতে আমরা জেনেছি শ্রী শ্রী মা আমাদের বলে গেছেন কিভাবে সংসার ধর্ম পালন করতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আমরা শ্রী শ্রী মায়ের জীবনের অন্য আরও কিছু ঘটনার কথা জানতে পারব। এবার আমরা শ্রী শ্রী মাকে তার ভাইদের সংসারে দেখব। এখানে লেখিকা সেই সংসারকে বিচিত্র সংসার বলছেন। সেই সংসারে আছেন অতি স্বার্থপর ভাইরা, আছেন বিকৃত মস্তিষ্ক ভ্রাতৃবধূ, ভক্তদের পরিচিত পাগলি মামি, আছে অবুঝ ভাইঝিরা, রাধু যাদের অন্যতম। একদিকে এইসব আত্মীয় স্বজন, অন্যদিকে রাখাল শরতের মতো মহাপুরুষ, ত্যাগী সাধু পুরুষ ও ভক্ত নারী পুরুষ। শুধু ভালোকে নিয়ে চলা কিংবা শুধু মন্দকে নিয়ে বসবাস করার চেয়ে অনেক বেশি কঠিন ভালো মন্দ উভয়কেই এক সূত্রে বেঁধে রাখা। শ্রীমা সেই দুরূহ কাজটিই করেছেন। পিতৃহারা ভাইজি রাধুকে সন্তান স্নেহে বুকে তুলে নিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, বিয়ে দিয়ে তার শ্বশুরবাড়ির সঙ্গে লৌকিক ও সামাজিক আচার অনুষ্ঠান বজায় রেখেছেন। অন্য ভাতৃকন্যাদের মাতৃহারা নলিনী ও মাকুর দায়িত্ব নিয়েছেন। খুড়োমশাই নীলমাধবকে আমৃত্যু সেবা করেছেন। শ্রীমা দেখিয়ে গেছেন স্বার্থবুদ্ধি বিসর্জন দিয়ে সকলকে কিভাবে ভালোবাসতে হয়। আত্মপর বিবেচনা না করে সংসারে জড়িত না হয়েও কত নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া যায়। বিচিত্র বিরুদ্ধ একদল মানুষের মধ্যে অবস্থান করেও সর্বদা মানসিক স্থৈর্য বজায় রেখে এই যে নীরব সেবা, তাকে বর্ণনা করার পক্ষে যে কোনো ভাষাই অক্ষম। কী না করেছেন তিনি এই সংসারের জন্য। রাধুর সহস্র অত্যাচার, শারীরিক নির্যাতন পর্যন্ত সহ্য করেছেন। পাগলি মামির অসহনীয় গালিগালাজ, পাগলের প্রলাপ বোধেই উপেক্ষা করেছেন। নলিনী দিদির সুচিতার বাতিক যখন সকলের সহ্যের সীমা অতিক্রম করেছে, শ্রীমার স্নেহ ভালোবাসার প্রবাহ তখনও তার প্রতি থমকে দাঁড়ায়নি একটুও। ঈর্ষাপরায়ণা ভাই ভাইজিদের স্বার্থের কলহ সামলেছেন তিনি অসীম ধৈর্যে। ভাবলে অবাক লাগে, এই সংসারের জন্য একদা লোভী ব্রাহ্মণের পায়ে ধরে সাদাসাদি করতে হয়েছে তাকে। হাজার হাজার নরনারীর দ্বারা যিনি জগৎ জননী রূপে পূজিতা, স্বরূপত যিনি অনুগ্রহ নিগ্রহ সমর্থা, যে কোনো মুহূর্তে জীর্ণ বস্ত্রের মতো ছুঁড়ে ফেলে দেওয়ার সামর্থ্য থাকলেও যে সংসারকে তিনি গ্রহণ করেছিলেন শুধু আদর্শ স্থাপনের প্রয়োজনেই, সেই সংসার তাকে নিপীড়ন করেছে অকৃতজ্ঞভাবে। তবুও সংসারের সেবায় কখনো তার ক্লান্তি আসেনি। প্রতিদানের একটুও অপেক্ষা না করে সবার প্রতি সব কর্তব্য করে গেছেন নিখুঁতভাবে। সংসার ধর্মের মূল কথা সকলকে ভালোবাসা, কাছে টানা। শ্রীমা তার ধৈর্য সহ্য গুণ ও মিষ্ট ভাষিতায় সকলকে কাছে টেনে নিয়েছিলেন। পাড়া প্রতিবেশী, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, অতিথি অভ্যাগত, ভক্ত স্ত্রী পুরুষ, সাধু ব্রহ্মচারী সবাইকে তিনি স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। তাদের যথাসাধ্য সেবা করেছেন, বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি গৃহপালিত পশু পাখিও তার স্নেহ ভালোবাসা পরিচর্যা থেকে বঞ্চিত হয়নি কখনো। মহানির্বাণতন্ত্রে আছে গৃহী ব্যক্তি, পিতা মাতা, ভ্রাতা ভগিনী, ভ্রাতুষ্পুত্র ভাগিনেয়, জ্ঞাতি বন্ধু এবং ভৃত্যগণের প্রতিপালন এবং সন্তোষ বিধান তো করবেনই। এছাড়াও তিনি স্বধর্মনিরত একই গ্রামে বসবাসকারী ব্যক্তি এবং অতিথি অভ্যাগতদেরও প্রতিপালন করেছেন। গার্হস্থ্য জীবনের এই নিয়মগুলি শ্রী শ্রী মা শুধু সম্পূর্ণভাবে পালনই করেননি, বহুগুণে অতিক্রম করে গেছেন।
নিজেই এক সময় বলেছিলেন, বাবা, আদর্শ হিসাবে যা করতে হয় তার চেয়ে ঢের বেশি করেছি। এ কথার যথার্থ উপলব্ধি করতে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। অন্যদেরও শ্রীমা উপদেশ দিতেন, সংসারে সবার প্রতি সব কর্তব্য যথাযথভাবে করতে। কেউ সন্ন্যাস নিতে চাইলে বাড়িতে তার কে আছেন, বাবা মার অর্থের অভাব হবে কিনা জেনে তবে সন্ন্যাসের অনুমতি দিতেন। অনেক ক্ষেত্রে তাদের ফিরিয়েও দিতেন। যেমন শ্রীশচন্দ্র ঘটককে ঘরে গিয়ে বাবা মায়ের সেবা করতে বলেছিলেন। ব্রহ্মচারী অশোককৃষ্ণের বাবা গত হবার পর শ্রী শ্রী মা তাকে বলেছিলেন, তোমার বাপ যদি টাকা রেখে না যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম। তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ, কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন। তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে। গার্হস্থ্য জীবনের গৃহিণীর প্রয়োজন হয় বিচক্ষণতা, উপস্থিত বুদ্ধি, যে কোনো মুহূর্তে সহসা আগত পরিস্থিতিকে উপযুক্তভাবে সামলানোর ক্ষমতা। মায়ের এই সবকটি গুণই ছিল। একবার কলকাতা থেকে জয়রামবাটি ফেরার পথে জয়পুর গ্রামে এক চটিতে থেমে শ্রীমা ও তার সঙ্গীরা রান্নার বন্দোবস্ত করেছেন। উনুন থেকে ভাতের হাঁড়ি নামাবার সময় মাটির হাঁড়ি ভেঙে সব ভাত চারিদিকে ছড়িয়ে গেল। সবাই এই অবস্থায় হতবাক হয়ে পড়লেও শ্রীমা একটুও বিচলিত হলেন না। একটা খড়ের নুড়ো দিয়ে ধীরে ধীরে ফ্যান সরিয়ে ভাতগুলো উপর থেকে টেনে একত্রে করলেন। তারপর বাক্স থেকে ঠাকুরের ছবি বের করে একটা শালপাতায় সামান্য তরকারির ভাত ডাল সাজিয়ে ঠাকুরকে নিবেদন করে বললেন, আজ এই রূপেই মেপেছ, শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। মায়ের কাণ্ড দেখে সবাই হেসে উঠলেও মা একটুও অপ্রতিভ না হয়ে বললেন, যখন যেমন তখন তেমন করতে হবে। তারপর অন্য সকলকেও একইভাবে খেতে দিলেন। ঘটনাটি মায়ের উপস্থিত বুদ্ধির পরিচায়ক। স্বামী বিবেকানন্দ বলেছেন, ছোট ছোট ঘটনা দিয়েই মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায়। জয়রামবাটিতে একদিন সন্ধ্যার সময় মাথায় পাগড়ি বাঁধা এক ভিখারি মায়ের বাড়ির দরজায় এসে উপস্থিত। তার কণ্ঠস্বর শুনে ছোট মামি বাইরে এলেন, কিন্তু অসময়ে বাড়ির দরজায় অপরিচিত পুরুষ মানুষ দেখে ভয় পেয়ে ছুটে তৎক্ষণাৎ মায়ের কাছে গেলেন। মা কিন্তু ধীরভাবে বাইরে এসে দৃঢ়স্বরে জিজ্ঞাসা করলেন, কে রে? ভিখারি উত্তর দিল। তার কণ্ঠস্বর শুনেই মা বুঝলেন এ আর কেউ নয়, রাত ভিখারির নিখুঁত ছদ্মবেশে তার গৌরী দাসী, সকলের প্রিয় গৌরী মা। ঘটনাটি একদিকে যেমন কৌতুকবহ, অপরদিকে শ্রীমা অপ্রত্যাশিত পরিস্থিতিতেও কতটা মানসিক ধৈর্যের পরিচয় দিতে পারতেন তারও নিদর্শন। পাগলি মামির মেয়ে রাধুর শ্বশুরবাড়িতে শ্রীমাকে তত্ত্ব পাঠাতে হবে। এদিকে নলিনী দিদি আর পাগলি মামির অহিনকুল সম্বন্ধ, কেউ কারোর ভালো দেখতে পারেন না। তত্ত্ব পাঠানোর ব্যাপারে নলিনী দিদি নির্ঘাত একটা অশান্তি করবেন। বিপদ এড়াতে শ্রীমা নলিনী দিদিকেই মুরব্বি বানালেন। জানতে চাইলেন এ ব্যাপারে তার কী মত। দেখা গেল এই অপ্রত্যাশিত সম্মানের খাতিরে পাগলি মামির সঙ্গে তার চিরকালের শত্রুতা সাময়িকভাবে ভুলতেও নলিনী দিদির কোনো আপত্তি নেই। মায়ের ফর্দ গম্ভীরভাবে দেখে তিনি বললেন, ওতে কি করে হবে পিসিমা? ওরা যেমনই ব্যবহার করুক, আর রাধিটা তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই। কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজরে দেখাতে যাবে কেন পিসিমা? তুমি তোমার মতন করে যাও। এই বলে মা যা যা জিনিস দেবেন ভেবেছিলেন তার সঙ্গে আরও কিছু কিছু জিনিস তিনি যোগ করে দিলেন। ঘটনাটি মায়ের সাংসারিক বিচক্ষণতার দৃষ্টান্ত। মা বলতেন, যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য রাখতে হয় যাতে বেশি কিছু খারাপ না হয়। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে
নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। গার্হস্থ্য জীবনে তো বটেই, 10 জনকে নিয়ে যাদের চলতে হয় তাদের সকলের পক্ষেই মায়ের এই উপদেশটি গ্রহণীয়। গৃহস্থালির যে কোনো কাজে শ্রী শ্রী মায়ের অসাধারণ নিপুণতা দেখা যেত। নহবতের মতো সংকীর্ণ ঘরে যা ছিল তার নিজের বাসস্থান এবং অন্যান্য অতিথিভক্ত মেয়েদেরও রাত্রি যাপনের জায়গা, সেখানে যেভাবে তিনি গৃহস্থালির প্রত্যেকটি জিনিস গুছিয়ে রাখতেন তা তো কিংবদন্তিতে পরিণত হয়েছে। বাস্তবিক যখন সেখানে তিনি থেকেছেন, সব কাজ নিজে করতে চেষ্টা করেছেন, অসুস্থ শরীরেও এর ব্যতিক্রম হয়নি। তার জয়রামবাটি জীবনের শেষের দিকে রাঁধুনিকে জলখাবার দিয়ে সেই সময়টা নিজেই 2-1খানা রান্না করে ফেলতেন। 2 ঘন্টা ধরে কুটনো কাটা, ভাঁড়ার বার করে দেওয়া, ধান সিদ্ধ করা, সকলকে প্রসাদ বিতরণ করা সব মায়ের নিত্যকর্মের অন্তর্ভুক্ত ছিল। খুঁটিনাটি কোনো বিষয়ই তার নজর এড়াতো না। আশু মহারাজ বাঁকুড়া থেকে মায়ের সঙ্গে বিষ্ণুপুরে দেখা করতে এসে তার গামছাখানি ফেলে যান। মা ঠিক মনে করে রাজেন্দ্র দত্তর হাতে দিয়ে সেটি পাঠিয়ে দেন। উমেশবাবু যখন প্রথম জয়রামবাটিতে যান, রাতে শোবার আগে মায়ের কাছে 1 গ্লাস জল চেয়েছিলেন, কারণ ভোরে তার নাক দিয়ে জল টানার অভ্যাস। তারপর থেকে উমেশবাবু যখনই গেছেন মা বলতেন, বাবা জলটি মনে করে রেখো। বাড়িতে অন্য লোক থাকলেও মা মনে করতেন। সব কাজই তার কাজ। উদ্বোধনে এক বর্ষার দুপুরে হঠাৎ বৃষ্টি নেমে সাধু ও ভক্তদের শুকোতে দেওয়া কাপড়গুলি ভিজিয়ে দিল। সবাই নিশ্চিন্ত মনে নিজের নিজের ঘরে বসে আছেন। মায়ের পায়ে বাত থাকলেও মা নিজেই সেই কাপড়গুলি তুলে এনে নিংড়ে ঘরের মধ্যে মেলে দিলেন। মা চাইতেন সংসারে যারা থাকবে তারা ছোট বড় প্রতিটি কাজ শ্রদ্ধা সহকারে করবে। তিনি নিজেও তাই করতেন। ঝাঁটাটিকেও পর্যন্ত সম্মান করতে বলেছেন। কাজ শেষ হয়ে গেলে তাকে অশ্রদ্ধা করে ছুঁড়ে দিতে নেই। ছোট জিনিস বলেই তাকে তুচ্ছ করতে নেই, কারণ যাকে রাখো সেই রাখে, আবার তো ওটির দরকার হবে। তাছাড়া এই সংসারের ওটিও একটি অঙ্গ, সেদিক দিয়ে ওরও তো একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। এই সম্মান শুধু ঝাঁটার প্রতি নয়, ঝাঁটা দিয়ে যে কাজটি হয়, সাধারণত যে কাজটিকে আমরা সম্মান দিতে চাই না, সেই ঝাড়ু দেওয়া কাজটিরও প্রতি। ঝাঁটাটি কাজের শেষে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুই যে রুচিহীনতার পরিচয় দেওয়া হয় তাই নয়, সময়ের সাশ্রয়ও কিছু হয় না। ছুঁড়ে রাখতেও যতক্ষণ, ধীরে ধীরে আস্তে করে রাখতেও ততক্ষণ। শ্রীমা বলেছেন, সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। মানুষের প্রত্যেক খুঁটিনাটি কাজটিতে শ্রদ্ধা দেখালে ঠিক ঠিক মানুষটি চেনা যায়। এটি কর্মযোগের একটি মূল কথা। স্বামী বিবেকানন্দও কর্মযোগ আলোচনা প্রসঙ্গে অনুরূপ কথা বলেছেন। শ্রীমা অপচয় পছন্দ করতেন না। ঠাকুর পাড় দিয়েছিলেন শিকে করতে। শিকে তৈরির পর যে ফেসোগুলো রয়ে গেল তা ফেলে না দিয়ে বালিশ তৈরির কাজে ব্যবহার করলেন। তরিতরকারির খোসা সব সময় গরু ছাগলকে খেতে দিতেন। বলতেন, যার যেটি প্রাপ্য তাকে সেটি দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুর না খেলে পুকুরে ফেলবে, মাছ খাবে, তবু নষ্ট করতে নেই। এক ভক্ত চুবড়ি করে ফল পাঠিয়েছে, অন্যেরা ফলগুলি নিয়ে চুবড়িটি ফেলে দিতে বলল। শ্রীমা কিন্তু চুবড়িটি ধুয়ে যত্ন করে রেখে দিলেন, পরে সেটা কোনো কাজে যদি লাগে। একবার ঠাকুরের ভোগের দুধে একটা ছোট মাছ ধরা পড়ল। সেবক সেই দুধ ফেলে দিতে চাইলেন। শ্রীমা বললেন, ফেলবো কেন? ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলেপিলে আছে, তারা তো খেতে পাবে। সংসারী লোকেরা সামর্থ্যের চেয়ে বেশি টাকা পয়সা খরচ করলে শ্রীমা বিরক্ত হতেন। বদনগঞ্জের প্রধান শিক্ষক প্রবোধবাবু একবার তার জন্য অনেক ফল ও তরকারি কিনে উপস্থিত হলে মা তাকে
অমিতব্যয়িতার জন্য তিরস্কার করেছিলেন। মা চাইতেন সংসারীদের আর্থিক সচ্ছলতা থাকুক, কিন্তু শুধুই টাকা টাকা করা তিনি সমর্থন করতেন না। নিজের ভাইদের অতিরিক্ত অর্থাসক্তির তিনি নিন্দা করতেন। অর্থের দিক দিয়ে গৃহীদের জীবনে একটা পরিমিত বোধ থাকবে, এটা তার অভিপ্রেত ছিল। দারিদ্র্য গৌরবের নয়, বিলাসিতাও সমর্থনযোগ্য নয়, মধ্যপন্থাই শ্রেয়। অর্থের অনর্থকর দিক সম্বন্ধে তিনি সচেতন ছিলেন। বলতেন, চাকি মানে টাকা না করতে পারে এমন জিনিস নাই, প্রাণ সংশয় পর্যন্ত। টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হা করে। বিষয়শক্তির মোহ বড় ভয়ঙ্কর। কাম্যবস্তুর ভোগের দ্বারা কামনার নিবৃত্তি হয় না। কামনার সাময়িক তৃপ্তি কামনাকে বাড়িয়েই চলে শুধু। ঘৃতাহুতি যেমন আগুনকে নিভতে না দিয়ে বরং দ্বিগুণ তেজে জ্বলতে সাহায্য করে, তাই মা বলতেন, সন্তোষের সমান ধন নেই। কারণ সংসারে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে শান্তি, তা নির্ভর করে সন্তোষের ওপর। যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকলেই শান্তি। মা দাম্পত্য জীবনে ইন্দ্রিয় সংযমের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ঠাকুরের কথা উদ্ধৃত করে বলতেন, দু একটি সন্তান হওয়ার পরে স্বামী স্ত্রীকে সংযমে থাকতে। সংসারে মাঝে মাঝে এমন পরিস্থিতির উদ্ভব হয় যখন আদর্শ ও প্রিয়জনদের স্বার্থের মধ্যে বিরোধ দেখা দেয়, কিংবা যা শ্রেয় বলে প্রতিভাত হয়, বাস্তব দিক থেকে তা প্রীতিকর বা সহজ বলে মনে হয় না। সেসব ক্ষেত্রে শ্রীমার এই উপদেশ স্মরণীয়। যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে। সংসারে নিজের এবং অপরের শান্তি নির্ভর করে প্রয়োজনে কর্ম লিপ্ত হওয়াতে এবং প্রয়োজনের শেষে নিজেকে সেই কর্ম থেকে সরিয়ে আনার মধ্যে। সন্ন্যাসীর পক্ষে নিরাসক্তির অনুশীলন যথেষ্ট হতে পারে, কিন্তু গৃহীর পক্ষে আসক্তি ও নিরাসক্তি দুয়েরই প্রয়োজন। শ্রী শ্রী মা সেইটাই দেখিয়েছেন নিজের জীবনে। যে রাধুকে নিয়ে তিনি অস্থির, সেই রাধুকে তিনি অক্লেশে পরিত্যাগ করেছেন। যখনই বুঝেছেন নরদেহ ধারণের প্রয়োজন তার ফুরিয়েছে। কিন্তু শ্রীমা ও সাধারণ মানুষের মধ্যে আকাশ পাতাল তফাত। শ্রীমা লোক কল্যাণের স্বার্থে স্বেচ্ছায় নিজের ওপরে আসক্তি আরোপ করেছেন। সাধারণ মানুষের পক্ষে কিন্তু আসক্তি স্বভাবজাত। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের আদর্শ গৃহধর্ম পালনের এই বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।